আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের মতো আমি আলোচনা করব স্টপ লস এবং মানি ম্যানেজমেন্ট ফলো করবেন কিভাবে। এগুলো আমি নিয়ে আলোচনা করব এবং আমি যে ট্রেন্ড লাইন ফলো করছি বা রেজিস্ট্রেশন লাইন গ্রো করছি এগুলো আপনাদের শেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট লাইন আমি প্রথমত যে হরিজন্টাল লাইনটা দিচ্ছি এটা এক একটা সময় সাপোর্ট লাইন ছিল, এখন রেজিস্ট্রেশন লাইন ছিল, এখন সাপোর্ট লাইন হয়ে গেছে। তো আপনারা প্রিভিয়াসে যখন দেখেন এখানে যখন আসবেন তো এখানে দেখতে পারেন মার্কেট কী ছিল, এখানে একটা রেজেকশন লাইন ছিল, মানে রেজিস্ট্যান্স লাইন ছিল এটা। এখানেও সেম ছিল রেজিস্ট্রেশন লাইন। তারপরে কি করছে মার্কেট এখান থেকে চলে আসছে। মার্কেট কী করছে এখানে এসে এটাকে হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে উপর দিকে চলে গেছে। তো যখন মার্কেট উপর দিকে চলে যায় তো তখন ওই মার্কেটটা রেজিস্ট্রেশন লাইন থাকে না, তখন সেটা সাপোর্ট লাইন হয়ে যায়। তো সেমভাবে এখানে দেখেন মার্কেট এখান থেকে কী করে মার্কেট এখানে সাপোর্ট লাইন বানায় ফেলছে। তো এখানেও সাপোর্ট লাইন বানায় ফেলছে। তো এখন পরবর্তীতে টার্গেট করা যায় যদি মার্কেট এখান থেকে মনে করেন এইখান থেকে এইভাবে যাইতেছে, এখন যদি এখানে আবার কোনো কারণবশত আসে তো এখান থেকে আবার আপ ডিরেকশনে ইজিলি এন্ট্রি নেওয়া যাবে। এটা হচ্ছে সাপোর্ট লাইনের পাওয়ার। আর দ্বিতীয়ত দেখেন এখানে আমি একটা ট্রেল লাইন ড্র করছি। ট্রেল লাইনটা কি মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে এখানে কি করছে একবার টাচ করছে, এবার এখানে টাচ করছে, তো এইখানে টাচ করে আবার কী করছে মার্কেট উপরে চলে গেছে। তো এখন যদি মার্কেট এখান থেকে এভাবে যেহেতু এভাবে যাইতেছে এভাবে, তো মার্কেট যখন এখান থেকে আবার মার্কেট যখন এখানে এসে টাচ করবে তখন আমি এখান থেকে আবার আপ ডিরেকশনে এন্ট্রি নিতে পারবো। তো এগুলো হচ্ছে মূলত সাপোর্ট, রেজিস্ট্রেশন অ্যান্ড ট্রেন্ড লাইনের খেলা। তো এখন মূলত আমি কথা বলি যে আপনারা কীভাবে ট্রেন করবেন। তো মনে করেন ধরেন আপনার কাছে $30 আছে, তো আপনি এটাকে কী করবেন, এন্ট্রি নেবেন কী করে। তো আপনি ফার্স্ট অফ অল আপনার স্টপ লস রাখতে হবে যে আপনি স্টপ লস কত রাখবেন। আপনি $10 রাখেন, $5 রাখেন, যাই রাখেন না কেন রাখলেন। তো আমি আমার মতো রাখলাম যে আমি স্টপ লস রাখবো $10। তো আমি কী করবো, পার এন্ট্রি $2 করে নেবে। আমি $2 করে এন্ট্রি নেব। তো এটা এন্ট্রি নেব কী করে, $2 করে। তো এখন যদি কোনো কারণবশত একটা লস হয় তাহলে আমার মাইনাস হবে কত, মাইনাস হবে $2। তো আমি পরের বার কী করবো, আবার এমটিজি করে $4 এন্ট্রি নেব। $4 এন্ট্রি নেব। আমি $4 যদি এন্ট্রি নেই সেক্ষেত্রে যদি আমার লস হয় তো আমার লস দেওয়া দাঁড়াবে কত, $6। তো আমার মনে হয় যখন দেখবেন যে ওয়ান স্টেপ এমটিজি লস হয়ে গেছে তখন আপনারা কী করবেন, আর ওই এমটিজি ব্যবহার করবেন না। এমটিজি সর্বোচ্চ ওয়ান স্টেপ পর্যন্ত শেষ। আপনারা কী করবেন, একটা সিচুয়েশন তৈরি করবেন, মানে সারাদিনে 2বার ট্রেড করবেন, সকাল আর বিকাল একবার। তো আপনি প্রতিটা সিচুয়েশনে 4টা-5টা করে সিগন্যাল নেওয়ার ব্যবস্থা করবেন যে আমার লস হোক লাভ হোক আমি 4টা থেকে 5টা সিগন্যাল নেব, এর বেশি সিগন্যাল নেব না। সেটা সকালের সিচুয়েশনে হোক আর বিকালের সিচুয়েশন হোক। তো আপনি সকালবেলার সিচুয়েশনে মনে করেন এরকম নিলেন, 2টা ট্রেড নিলেন, 2টা ট্রেড আপনার $6 লস। তো আপনার কাছে বাকি আছে আর কয়টা ট্রেড, 3টা ট্রেড বা 4টা ট্রেড। তো আপনি তখন কী করবেন, আবার $2 থেকে শুরু করবেন। তো এটা প্রফিট হোক লস হোক, প্রফিট হলে আপনার $2 রিকভার হয়ে গেল। তো এটা বাদ দিয়ে আবার কী করবেন, আবার $2 নেবেন। এইভাবে আপনি $2 সকালেরটা কমপ্লিট করবেন। সকালে যখন কমপ্লিট করবেন হয়তো বা প্লাস প্লাস প্লাসে থাকুক বা মাইনাসে থাকুক, যেটাই থাকুক না কেন আপনি ওখানে বাদ দিয়ে দিবেন, লস রিকভার করতে চাইবেন না। তো বিকালবেলা ঠিক এইভাবে সেমভাবে আপনি এন্ট্রি নেবেন, 4টা-5টা এন্ট্রি নেবেন, $2 থেকে শুরু করবেন, একটা এমটিজি নেবেন, যদি লস হয় একটা এমটিজি নেবেন, আর যদি ওইটাও লস হয়ে যায় পরের বার এমটিজি আর নেবেন না, নর্মালি ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবেন। তো এইভাবে যদি করতে পারেন আপনি একটা মাস, বেশি না একটা মাস যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড স্টপ লস সেট হয়ে গেছে। কারণ কিসের জন্য, আপনি যখন প্রপারভাবে স্টপ লস অ্যান্ড মানি ম্যানেজমেন্ট সেট করতে পারবেন তখন এই যে এরকমভাবে যদি আপনি এন্ট্রি নেন, এরকমভাবে যদি ট্রেড করেন আপনি মার্কেটের ট্রাপে পড়বেন না। মার্কেটের ট্রাপে যখন না পড়বেন তখন আপনার ব্যালেন্স জিরো হবে না। আমাদের ব্যালেন্স জিরো হয় কিসের জন্য, আমাদের 2-3টা ট্রেড পরপর লস হলো, তো পরপর চিন্তা করি যে 100% মেরে দিই, লসটা সব থেকে কভার হয়ে যাবে। এগুলোর চক্কর পরে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায়। না, এগুলো করা যাবে না। আজকে লস হইতেছে, লস হোক, কালকে চিন্তা ভাবনা করবে রিকভার করার জন্য। মানে আপনি ঠিক এভাবে একটা ডিসিপ্লিনের মাঝে রাখবেন যে আমি সকালবেলা সিচুয়েশনের মধ্যে 4টা থেকে 5টা ট্রেড নিব, এভাবে ট্রেড করবো, বিকালবেলা এরকম 4টা থেকে 5টা ট্রেড নেবো। আমি সারাদিনে 10টা ট্রেড করবো, তো $2 করে আমি $2 করে ট্রেড করবো, আমার সারাদিনের স্টপ লস থাকবে $10। তো আশা করি আপনারা যদি এভাবে একটা মাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, একটা মাস থাকতে পারেন মার্কেটে, আপনাদের আর লস হবে না, আপনাদের আর কোনো দিনই লস হবে না। দেখবেন মাস শেষে
মানে 1 দিন 2 দিন যদি লস হয়, মাস শেষে বিগ পরিমাণ একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারতেছেন। আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। এখানে প্রতিদিন বাইনারি ট্রেড শেখানোর পাশাপাশি লাইভ সিগন্যাল দেওয়া হয়। আপনারা চাইলে এখানে আপনাদের অ্যাকাউন্টের কিংবা আপনাদের ট্রেডিং শেখার যাবতীয় যত সমস্যা আছে সব কিছু এখান থেকে শিখতে পারবেন এবং চাইলে আমাদের লাইভ সিগন্যাল নিয়ে প্রতিদিন ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। আজকেও আমরা 5টা সিগন্যাল দিচ্ছি, 5টাই শিওর শট, কোনো এমটিজি নেই, কোনো লস হয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।